বাংলাদেশে ১৯৭১ সালে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ ব্যক্তির নাম হলো শেখ মুজিব। তো সেই শেখ মুজিবকেই কিন্তু আবার কিছুদিন পর ২-১ বছরের মাথায় তাকে আবার হত্যা করা হয়, এবং হত্যা করে কারা? বাংলাদেশের আর্মিরা। এবং তাকে নির্মমভাবে তার পরিবারকে হত্যা করা হয়, এবং সেই হত্যাকারী একজন নিজে এসে লাইভ টকশোতে, ইলিয়াসের টকশোতে স্বীকার করে যে কিভাবে তার পরিবারকে হত্যা করা হয়, তার পরিবারের মানুষজনকে মেরে ফেলা হয়। সেটা আমরা তার মুখ থেকে আমরা শুনবো, সেটা আমার নিজের কথা না। আসলে অপরাধী তো অপরাধী, সে যেই হোক না কেন, আইন তো কারো হাতে তুলে নেওয়ার মতো না, কাউকে হত্যা করা তো আমার রাইটস নাই। এটা কে কীভাবে দেখে আমি জানি না, বাট বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করছে, এটা মনে হয় যেন আমাদের সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকা দরকার। দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর যদি ডাক না আসতো, বাংলাদেশের স্বাধীনতাটা মনে হয় এত জলদি হতো না। আমরা সেই পাকিস্তানের গোলাম হয়েই থাকতাম। আজকে বাংলাদেশ পাকিস্তানের থেকে কত উন্নত দেশ আমরা। তো তার মুখ থেকে শুনি কিভাবে তাকে হত্যা সবাই মিলে ওই রুমে ছিল। ওই গ্রেনেড, অ্যাকর্ডিং টু, আমি জানি না, কারণ দিস ইজ স্টেটমেন্ট ফ্রম উদা, যে গ্রেনেড নিয়ে ২-৩টা গ্রেনেড ওই জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে। ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায়। এই মানে পরিবার সবাই এক জায়গাতে ছিল, ওখানেই ছিল, এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায়। রাসেল নিচে বসে নাই, অন্য কেউ, শুধু শেখ কামাল নিচে মারা গেছে, বাকি সবাই ওই রুমেই ওই গ্রেনেড ব্লাস্টে মারা যায়। এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না, তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে, এটা কেউ পরীক্ষা করে নাই। পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে, কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল, ওখানে সবাই মারা যায়। দ্যাট ওয়াজ দি এন্ড অফ মুজিব ফ্যামিলি। ওইভাবে করা হয়েছে। এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে, সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায়। হওয়ার কথা, কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা ২-৩টা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে, কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই। তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি। রেডিও স্টেশনে, তারপরে আমি লেট মি গো ব্যাক টু রেডিও স্টেশন, যেখানে আমি ছিলাম। মুস্তাক আসলো, বসলো, আমরাও ছিলাম সাথে সাথে। কি করা যায়, তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো, উই মাস্ট গেট দি আর্মি চিফস, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, সবাইকে আমরা নিয়ে আসি। আলাপ করলো ইয়ের সাথে।